দেখুন কতটা মজাদার হয়েছে বেগুন ভাজি আর কতটা লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে এখনই আবার খেয়ে ফেলি বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন রেসিপিটা শেয়ার করব কিভাবে এই বেগুন ভাজা করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই দুইটি বেগুন দিয়ে আমি বেগুন ভাজবো। বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এই বেগুনটা আসলে খেতে খুব ভালো লাগে। এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে গোল গোল করে কেটে নিয়ে মাঝে মাঝে এভাবে কেটে নিচ্ছি, তাহলে মশলা ঢুকবে। বেগুনটা খেতে, ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। কিছুক্ষণ ভেজানোর পর পানি দিয়ে এখন ধুয়ে তুলে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়েছি লবণ আর দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি দেখুন। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়েছি তেল। এখন বেগুনগুলা ভেজে নিব। আমি 3 পিস করে ভেজে নিব। বেগুন ভাজার মধ্যে অনেক তেল লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে ভেজে নিব বেগুনকে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বাকিগুলাকে এভাবে ভেজে নিব। দেখুন তুলে নিয়েছি। এখন বাকিগুলাকে ভেজে নিব। দেখুন ভেজে নিয়েছি সবগুলা আর মাটির প্লেটে নিয়েছি। এখন ফ্রাই প্যান ধুয়ে নিয়েছি। এখন দিয়েছি অল্প করে তেল। এভাবে বেগুন ভাজবেন আর খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। গরম গরম ভাতের সাথে কেমন লাগে এই বেগুন ভাজাটা। আর দিয়েছি অল্প করে লবণ পেঁয়াজের মধ্যে, আর দিয়েছি কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দারুণ মজার এই বেগুন ভাজাটা হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন অল্প করে হলুদ দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা সুন্দর আসে, সেজন্য। দিয়েছি বেশি করে ধনিয়ার পাতা। খুব মজার হয়েছিল এই বেগুন ভাজাটা। একবার এভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে বেগুন ভাজা।
এখন বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। যাদেরকে এই বেগুন ভাজাটা খাওয়াবেন তারা খুব মজা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।